নিমাইয়ের আবির্ভাব তিথিতে নবদ্বীপে ভক্তদের ঢল। গৌর পূর্ণিমা ঘিরে আধ্যাত্মিক জাগরণ। শ্রীধাম নবদ্বীপে শুরু হয়েছে গৌর পূর্ণিমা উৎসবের জোর প্রস্তুতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভক্তদের ঢল নেমেছে জন্মভূমি নবদ্বীপে। প্রাচীন মায়াপুর সংলগ্ন জন্মস্থান মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির চত্বরে আজও অমলিন সেই ঐতিহ্যবাহী নিমগাছ, যার তলাতেই মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস। নিমগাছের নিচে ছোট্ট কুটিরে মায়ের কোলে শিশু নিমাইয়ের প্রাকৃতিক দর্শন করে আবেগ আপ্লুত হচ্ছেন ভক্তরা। লোককথা মতে নিমগাছের সঙ্গেই জড়িয়ে তার নাম হয় নিমাই। 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নবদ্বীপে পরিক্রমা, যা চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন হাজার হাজার ভক্ত অংশ নিচ্ছেন এই আধ্যাত্মিক যাত্রায়। 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শ্রীমদ্ ভাগবত পাঠ ও লীলা কীর্তন। দোল পূর্ণিমার দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাপ্রভুর বিশেষ অভিষেক। সারা দিন ধরে চলবে নাম সংকীর্তন। পরের দিন সকালে নগর সংকীর্তন এবং বিকেলে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী 5 তারিখে মহোৎসবে 64 মহন্তর ভোগ নিবেদন ও সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হবে। মন্দিরের কর্তৃপক্ষ অদ্বৈত দাস বাবাজি জানান, প্রতি বছরের মতো এবারও ভক্ত সমাগম হচ্ছে চোখে পড়ার মতো। প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ও পরিষেবা জোরদার করা হয়েছে। গৌর পূর্ণিমা উপলক্ষে এখন সমগ্র নবদ্বীপে ভক্তি, আবেগ ও নাম সংকীর্তনের ধ্বনিতে মুখর। আধ্যাত্মিক আবহে মোড়া শ্রী চৈতন্যের ভূমি যেন ফের ফিরে পেয়েছে সেই চিরন্তন নিমাইয়ের স্পর্শ। উৎসব উপলক্ষে দোল বলতে আমাদের তো হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব তিথি। সেই আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের শুরু হয়েছে 22শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি থেকে নয়দ্বীপ বা নবদ্বীপ পরিক্রমা শুরু হয়ে গেছে। এই পরিক্রমা চলবে আমাদের 27শে ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত। আচ্ছা, তার আগে থেকে আবার মন্দিরের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং তার সঙ্গে লীলা কীর্তন। 27শে ফেব্রুয়ারি ভাগবত পাঠ, লীলা কীর্তন। 28শে ফেব্রুয়ারিও তাই থাকবে। 29শে ফেব্রুয়ারি, 1 মার্চ ভাগবত পাঠ এবং আপনার লীলা কীর্তন। 2 তারিখেও তাই। 3 তারিখে আমাদের দোলযাত্রা উপলক্ষে এখানে নাম সংকীর্তন চলবে সারাদিন, সারা রাত, এবং সন্ধ্যাবেলায় প্রায় আমাদের অন্তত 5,000 ভক্ত সমাগম হয়ে খোল করতাল সহযোগে গঙ্গাবাড়ি আনয়ন হবে। গঙ্গাবাড়ি আনয়ন হওয়ার পরে মহাপ্রভুকে অভিষেক, তারপর আবার মহাপ্রভু জন্মলীলা কীর্তন, তারপরে তার ভোগরাগের ব্যবস্থা, তারপর দিনে সকালে নগর সংকীর্তন, বিকেলে আবার লীলা কীর্তন। 5 তারিখে মহোৎসব, 64 মহন্তের ভোগ এবং সমস্ত ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়া। অন্যান্য বছরের তুলনায় বেশি হবে মনে হচ্ছে, এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে আর কি। চাপ আছে, খুবই চাপ। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।